সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দলের চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানোর ঘটনা বিএনপির দীর্ঘ ১৫ বছরের আন্দোলন সংগ্রামের স্বীকৃতি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজায় ফিরে এ ঘটনাকে দেশের রাজনীতি আর গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে দাবি করেন তিনি। রহিম রুমানের প্রতিবেদন। দীর্ঘ প্রায় ৭ বছর পরে রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে বের হচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ৩টায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাবেন বিএনপি চেয়ারপারসন। সেই খবরেই দুপুরের পর থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে তাকে এক নজর দেখতে জড়ো হন নেতাকর্মীরা। পতিত সরকারের শাসনামলে যে সেনানিবাস থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, নেত্রীকে সেখানে আমন্ত্রণ জানানোর ঘটনায় গর্বিত তারা। প্রথম থেকে এমন কেন ওনাকে বিতাড়িত করেছিল এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। এটাকে মেন্টাল ট্রমা দিয়ে তার অফিসে তাকে বন্দি করে রেখেছিল, তার 2 ট্রাক দিয়ে 2 রাস্তা বন্ধ করে দিয়েছে। আজকে সেখানে তাকে ওয়েলকাম করতে আসছে। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দলের চেয়ারপারসন সন্ধ্যা 6:30টার পর গুলশানের বাসায় ফিরে আসেন। পরে দলের মহাসচিব বলেন, যে মানুষটা দেশ ও গণতন্ত্রের জন্য জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন, তাকেই পরিকল্পিতভাবে সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর কাছ থেকে দূরে রাখা হয়েছিল। বিগত 15 বছরে গণতন্ত্রের জন্য মানুষেরা যে সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তার স্বীকৃতি তিনি দিয়েছেন। আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে, তার জন্য গোটা জাতি আজ আনন্দিত বলেও মন্তব্য করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধের সূচনা করেছিলেন, ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই ঘোষণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন এবং সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন সংগ্রাম, এই দীর্ঘ বছর ধরে নিরন্তর সংগ্রাম, সেই সংগ্রামকেও তিনি আজকে স্বীকৃতি দিয়েছেন। এর আগে বেলা 3:30টায় একটি সাদা রঙের গাড়িতে করে পুত্রবধূ শর্মিলা রহমানকে সাথে নিয়ে গুলশানের বাসা থেকে বের হন বিএনপি চেয়ারপারসন। রহিম রুমন, ৭১, ঢাকা।